বাহ, গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলি দুনিয়াতেই থাকে। দূরে থেকে সাপটা দেখতে পারবেন না, শ্মশান থেকে ধরছি। কাছে এসে দেখেন দাগের বাইরে সাপ যাবে না। আর আমার এই কড়ি আছে, এই কড়ি আজকে উড়ে যাবে, আপনাদের দেখাবো। আর আমার বোতলে একটা বুবা ভূত আছে। রাস্তা দিয়ে যদি কেউ রাত্রে বেলা একা যায়, বাগান দিয়ে একা চলে, ওর মনে হয় আরেকজন পিছনে হেঁটে হেঁটে আসছে। পিছন দিকে তাকে দেখে অনেক একটু মনটা ডরায়, ভয় লাগে। 9 বছর ছিলাম ভারতে, নেংটা দেশে। এই সাপটা আমার কাছে, দেখ, এই সাপটার নাম হলো কালনাগিনী। কালনাগিনী সাপ, সাপের রাজা। আপনাদের নামাজ পড়ার কথা বললাম ময়না, আপনারা কি রাগ করলেন? মা, শয়তান দেখতে পেলাম, শয়তান গাছের ভিতরে। তো আপনারা বলেন সাপ, আমি নাম রেখেছি শয়তান। দুধ কলা খাওয়াই বুবু, আমাকেও ছাড় দেয় না, শুধু পেটের জন্য ধরি গরিব লোক। আমার বাবা মা ছিল, তারাও মারা গেছে। সাপুরে সাপের হাতে মারা যায়, সাপ দিয়ে বিশ্বাস। আমি পেটের দায় খেলা করি বাজারে। এই আমার বাড়ি ঘর নেই, আল্লাহ আমাকে দিয়েছে সরকার থেকে একটা ঘর। আরেকটা ঘর আমি নিজে করেছি ঢাকাতে। এই দেখেন, যে ঘরটার নাম হলো কি জানেন? মসজিদ। যে 5 টাকা দিতে পারবে মসজিদে, আমি তাকে একটা গাছ আজকে দান করে যাব। আমি দিবানে আজকে না, শুক্রবারে দিবেন মা। পারবেন? পারবেন বুবু? আজকে না, শুক্রবার দিবানে। ওই মাস্টার বাড়ির মতো, চেয়ারম্যান বাড়ির মতো, আর পাড়া টিউন সাপের বাড়ির মতো, উপজেলার মতো, যশোর মনিহার সিনেমালের মতো, সীমাখালীর বাজারের মতো, যে মসজিদে 5 টাকা দিতে পারবে শুক্রবারে, আমি তারে গাছটার নাম আজকে বলে দিয়ে যাব। আমি তো সাপুরি এখানে বসেছি আপনাদের দোয়ায়, আপনাদের বাপ মার দোয়ায়। দুটো কথা মনে করবেন, আপনার যখন যেটা দরকার আছে, আপনি নামাজের মাধ্যমে চিঠি বসেছি। মাগো, আমার বাড়ি ঘর দুয়ার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারছি। সরকার থেকে অনেক কিছু দেয় না বাবা? তো আল্লাহ হলো সবচেয়ে বড় সরকার। আল্লাহ হলো সবচেয়ে বড় সরকার। আল্লাহর কাছে যিনি চাবি আপনি পাবেন,